25 কিলো 900 গ্রাম ওয়েটের লাউ কেউ কি দেখেছো কখনো? বানিয়ে ফেললাম মাত্র 30 টাকায় কেক। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, সকাল সকাল একদম ঘুমের থেকে উঠেই আমি ফার্স্ট টাইম জামা কাপড় নিয়ে মাঠে চলে এসেছি। এখন টাইম কটা জানো? এখন টাইম হচ্ছে 8টা। তবে একটু রোদ ওঠেনি, মনে হচ্ছে যেন যতটা বেলা হচ্ছে ততটাই কুয়াশায় ভরে যাচ্ছে। যাই হোক, কালকে বিকেল বিকেল আমি জামা কাপড় ধুয়েছিলাম অনেকগুলো। তো সেইগুলো মোটামুটি রাতে একটু জল ঝরেছে, এখন সকাল সকাল মেলে দিচ্ছি। জানি না রোদ আদৌ উঠবে কি না। তবে আমি এখন কি বলো তো, শীতকালে না সকালবেলা কাচতে পারি না উঠে। ওই দুপুরবেলা রান্না ঠান্না করার পরে তারপরে আমি কেচে দিই। কেচে দিলে কি হয়, জলটা ঝরে যায়, তারপরে সকালবেলা মেলে দিই, একবারে শুকিয়ে যায়। আর জামা কাপড় মেলতে মেলতে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। আমি বোধ পাচ্ছি না হাতে, মানে এত পরিমাণে ঠান্ডা, বুঝতে পারছো? যাই হোক, জামা কাপড়টা আমি এখন এভাবেই কাচাকাচি করি, কারণ ওই সকালবেলা অত সকালে ঠান্ডায় কাচাটা অসম্ভব হয়ে ওঠে আমার কাছে একদমই হয় না। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে একটু এই যে দেখো গাছ দেখছি, আর আমি এই গাছগুলো গ্যাদার চারা, তারপরে চন্দ্রমল্লিকা এনে এই যে লাগিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখনই শেয়ার করে নিলাম। তো এই যে দেখছো চন্দ্রমল্লিকা, আর এই যে সবই হলুদ গ্যাদা এনেছি। তারপরে আমি আবার টুকটুক করে আরও গ্যাদা আনবো, এখন ও কটাই এনেছি। তারপরে ওদিকে একটুখানি মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি, কারণ মেয়ের আজকে পড়া নেই, ওই কারণেই। যাই হোক, বলছি চল। আজকে না বেলা 8:30 9টা এখন হয়তো টাইমটা, কিন্তু মনে হচ্ছে যেন আমি সেই 5টার সময় উঠেছি। এই রকম দেখো তোমরা চারদিকটা কীরকম কুয়াশায় ভর্তি, প্রচণ্ড কুয়াশা। মনেই হচ্ছে না যে এখন বেলা 8:30 9টা বাজে। তবে যতই বেলাটা এগোচ্ছে না, ততই তোমাদের কি বলবো, কুয়াশায় পুরো ভর্তি হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, চলো আমরা একটু হেঁটে হুটে তারপরে এই যে কাজকর্ম করা সকালে শুরু করে দিয়েছি। ফার্স্ট টাইম এই যে এবার বিছানাটা তুলে নিলাম ঘরে এসেই। আর তার আগে কি করেছি তোমরা তো জানো, মোটামুটি সমস্ত কাজগুলো আশিবাসিগুলো কমপ্লিট করেই নিয়েছি। নিয়ে তারপরে এই যে আবার এই সবজির থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে সবজি বলতে কি, এখন এই যে কালকে তোমাদের দাদাভাই বিকেলবেলা হাটবার ছিল আর কি, তো সেগুলো কিনে এনেছে, অনেক অনেক সবজি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে গ্রিন ফুলকপিটা তোমরা কারা কারা ভালো খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভীষণ ভালো খাই, সত্যি কথা বলতে। আমার ওই সাদা ফুলকপি থেকে গ্রিন ফুলকপিটা আমার ব্যাপক লাগে, ব্যাপক। দুটোই এনেছে তোমাদের দাদাভাই, ছিম, অনেক অনেক আরও সবজি এনেছে, তোমার বিট, শালগম, পেঁয়াজকলি, ঠিক আছে, আলু, তারপরে পালং শাক, ধনেপাতা, টমেটো, অনেক কিছুই এনেছে। আর নতুন আলু, মানে কি বলবো, কি বালি থাকে, না ধুয়ে দিলে হয় না, ওই জন্য ওই ঝুড়িতে করে ধুয়ে রেখে দিয়েছে। আমি নতুন আলু আনলেই আগে ধুয়ে দিই, ধুয়ে না দিয়ে আমি রাখি না, কারণ এত বালি থাকে, সেটা তো তোমরা জানোই। যাই হোক, এখন সকালে রান্না বসাবো। তো আজকে সকালে এই যে ম্যাগিটা এখন একটু বসিয়ে দিয়েছি, মেয়েকে দিয়ে দেবো। আর আমি আর তোমাদের দাদাভাই একবারই খাবো, কারণ আজকে সকালবেলা একবারই এই যে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা আর দুপুরবেলা খাবো, আর তোমাদের দাদাভাইয়ের বিকেলে পিকনিক আছে, একটু ওখানে খাবে। আর আমি আর মেয়ে একটু মেলায় যাব, তো ওই কারণে সকালেই রান্নাবান্নাটা একদম সেরে নিতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে পালং শাকের ঘ্যাট হবে, অনেক রকম সবজি দিয়ে কেটে নিয়েছি, ছিম, শালগম টালগম দিয়ে। আর এদিকে যে ফুলকপিটা, আলু দিয়ে, আর তোমার একটা টমেটো রেখেছি, এই মাছটা দিয়ে হবে। এই মাছটাও কালকে এনেছিল, আমি ভেজে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, বিকেলবেলা আমাদের হাটবার বসে, তো আগের দিন মানে ছিল হাটবার, তো সেই হাটবারের থেকে সবজি মাছ ফাছ সব এনেছিল, সেগুলোই রান্না হবে। রান্নাবান্না কমপ্লিট করে এইবার একদম সন্ধেবেলায় রেডি হয়ে গেছি। দেখো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। একদম ঘুরু 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 ঘুরু, মানে যদি পায় তাহলে আর কিছুই লাগবে না, মুখে হাসি আর হাসি, দেখতে পাচ্ছ হাসিটা, মানে কি বলবো। যাই হোক, চলো এবার আমি রেডি হয়েছি, তোমাদের দেখাই। তো এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি। আর এত শীত, আমার মেলাতে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু মেয়ের জন্য যেতেই হবে। মেয়ে ভীষণ বায়না করছিল। আর যেহেতু কি বলো তো, কৃষি মেলা বলে কথা, তো যাবো না এটা হতেই পারে না, কারণ অনেক অনেক আকর্ষণীয় জিনিস ওখানে উঠবে। তো চলো আমার সাথে, চলো আগে যাই। তো যাই হোক, এই যে দেখো রাস্তায় এবার বেরিয়ে পড়েছি, হাঁটছি। আর মেয়ে তো ভীষণ এক্সাইটেড, কারণ কত নতুন নতুন জিনিস উঠবে। কৃষিরা কত বড় বড় জিনিস, মানে আনকমন যেগুলো খেতে হয়, সেইগুলোই তুলে তুলে এনে কৃষি মেলায় মানে প্রেজেন্ট করে। আর যারটা সবচাইতে বেশি বড় ভালো হয় দেখতে, আকর্ষণীয়, সে কিন্তু পুরস্কার নেয়, ঠিক আছে। খুব একটা ভালো এখানে এই জিনিসটা। তো তোমরা কদিন আগে জানো বইমেলা গেছে, তারপরে এই যে এখন কৃষি মেলা, এরপরে শিল্প বাণিজ্য, একটার পরে একটা মেলা থাকেই।
এদিকে আমরা মেলার মাঠে প্রায় তো ঢুকে পড়েছি, ঢুকেই প্রথমেই দেখছি একটুখানি তোমার প্রোগ্রাম হচ্ছে। তো এই প্রোগ্রামটা মেয়েকে নিয়ে একটুখানি বসে দেখছি 10 মিনিট মতো, তো ভালোই হচ্ছিল। তারপরে ওদিকে প্রোগ্রাম দেখে চলে এসেছি। এই যে দেখো গাছ, তো কৃষি মেলায় গাছ দেখবো না এটা তো হতেই পারে না। আর কৃষি মেলা মানেই নানান নানান রকমের গাছালি, ঠিক আছে, গোলাপের চারা, ফুলের চারা, বিশেষ করে ফুলের চারা তো আছেই। এদিকটা সবাই কেনে, আর আমার মেয়ে সবই কিনবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি মেলার কোনো কিছুই কিনি না, তোমরা জানো, প্রচুর দাম। বাইরে থেকে যদি একটা গোলাপের চারা কিনি 30 টাকা, তো এই কৃষি মেলা থেকে কিনবো তোমার 100 টাকা, তাহলে আমার কি দরকার বলো? ওই জন্য আমি এখান থেকে কিছু কিনি না, কিন্তু দেখানোর বিষয় আছে, তো মেয়েকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো একটা সবেদা গাছ, মানে গাছটা কোনটুক অথচ সবেদায় ভরে গেছে, ভীষণ সুন্দর। এখানে গাছেদের মধ্যে আকর্ষণীয় ছিল এই সবেদা গাছটা, প্রচণ্ড বড়, কিন্তু এখনও বিক্রি হয়নি। এখনও অনেক গাছই বিক্রি হয়নি, অনেকই রয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এখান থেকে কি কিনবে লোকে, মানে এত দাম হয় না, মর্মান্তিক দাম হয়, বুঝলে। তো তারপরে দেখো এই ফুলগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, ও দারুণ লাগছে। সমস্ত ফুলগুলোই কিন্তু খুব সুন্দর লাগছে। তো একটা ফুলও সেইভাবে আমি কিনতে পারলাম না, গাছ অ্যাকচুয়ালি ভীষণ দাম, ভীষণ। আমি এই এত দামে না আমি কিনতে চাই না, কিনতে পারছিলামও না। যাই হোক আমি কিনিনি। তারপরে এদিকে গাছগুলো দেখে ঠেকে একদম মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন যাব মেন আকর্ষণীয় জিনিস দেখাতে তোমাদের, যেইটার জন্য মেন কৃষি মেলাটা আর কি এতটা ফেমাস বলতে পারো। সত্যি ব্যাপক ফেমাস কিন্তু। এদিকে দেখো এই যে সবেদা গাছটা দেখে চলে যাচ্ছি, মানে দারুণ লাগছিল। তো যাই হোক এদিকে এবার দেখো যেইটা আর কি মেন ফেমাস জিনিস, সেটা তোমাদের না দেখালে নেই। এখানে কচু থেকে শুরু করে চাল কুমড়ো, শালগম, বেগুন, গ্রিন ফুলকপি, দারুণ জিনিস এসেছে। আর যতটা বড় আকর্ষণীয় জিনিস আনতে পেরেছে সেই কিন্তু পুরস্কারটা পাবে। তো এইখানে আমাদের সবার দেখা চোখে মনে হচ্ছে যে এই লাউটা আকর্ষণীয়। এই লাউটার ওয়েট কত তোমরা জানো? এই লাউটার হচ্ছে 25 কেজি 900 গ্রাম ওয়েট এই লাউটার। সবাই বলছিল যে এই লাউটাই দেখার মতো। তোমরা কি কেউ 25 কেজি 900 ওয়েটের লাউ দেখেছো কখনো? আমি এই ফার্স্ট টাইম দেখলাম। এইটাই একটা আকর্ষণীয় জিনিস আমার কাছে মনে হলো। এবং মেলায় যারা এসেছিল সবাই দেখে এই লাউটারই প্রশংসা করছিল। সত্যি দুর্দান্ত হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই 25 কেজি 900 গ্রামের লাউ যদি কেউ না দেখে থাকো, তাহলে আমার ভিডিওটাতে তোমরা দেখেই নিলে। তো এবার বুঝতে পারছো, আমার মনে হচ্ছে যে এই লাউটাই ফার্স্ট পুরস্কার নিয়ে যাবে, সে পরে জানাই যাবে। তারপরে লাউ দেখে এদিকে অনেক জিনিসপত্র দেখে এইবার মেলাটা পুরোপুরি চক্কর কেটে চলে যাব এখন বাড়িতে ফ্রেন্ড চলে এসেছি রোল নিয়ে, আর মেলা থেকে ঘুগনি, তারপরে তোমার ভেজিটেবিল অনেক কিছু খেয়ে দিয়ে এসেছি, ঠিক আছে। আর এত ঠান্ডা আর থাকতে পারছিলাম না, এখন পৌষ মাসের ঠান্ডা, মানে থাকাটা খুবই মুশকিল। আর যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় আরও মুশকিল। ওই জন্য মেয়েকে নিয়ে ঝপাঝপ ঘুরে আমি একটু তাড়াহুড়ো করেই চলে এসেছি, যেগুলো আর কি আকর্ষণীয় দেখা ঠাকার জিনিস। আর তোমরা জানো মেলার থেকে আমি বিশেষ কিছুই কিনি না, কিছুই কিনিও নি। তো যাই হোক এমনি এই যে টুকটাক জিনিস খেয়ে আর দেখে চলে আসলাম। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, এই মেলার ভিডিওটা। ফ্রেন্ড এটা হচ্ছে তার পরের দিন রাতের ভিডিও, মানে সন্ধেবেলায় আমি বসে পড়েছি একটা কেক বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটার সাথেই। তো ওখানে মিক্সচারে চিনিটা মানে পেস্ট করে নিয়েছি, তারপরে যা লাগে কেক বানাতে সমস্তটাই গুছিয়ে নিয়েছি। এখানে দেখো বাটি মেপে আমি দুধ দিচ্ছি, 1 বাটি হচ্ছে দিলাম প্রথমে, আর এখন ওই যে হাফ বাটি দিচ্ছি আর কি মেপে। যাই হোক এই ফার্স্ট টাইম আমি কেকটা বানাচ্ছি, আর আজকে হচ্ছে কেক বানাচ্ছি আমি সুজি দিয়ে। তো এর আগেও বানিয়েছি অন্য ফ্লেভার দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বিস্কুট দিয়ে, হ্যাঁ ময়দা দিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে। তো সুজি দিয়ে কেকটা জানি না কেমন হবে, তবে আমি খুব এক্সাইটেড ছিলাম যখন বানাচ্ছিলাম। এবছর ঠিক সেভাবে আর কি কেকটা খাওয়াও হয়নি কিনে, খুবই কম খাওয়া হয়েছে। আর বাড়িতে ভাবলাম চলো আজকে একটা বানিয়েই ফেলি, কারণ সহজেই এই উপকরণ দিয়ে বানানো যায়, যেহেতু বাড়িতেই থাকে এই জিনিসগুলো। তো এই কারণে যাই হোক প্রথমে দেখলে তোমরা আমি হচ্ছে দুধ দিয়ে তোমার হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এই যে চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করছি, খুব ভালো করেই করতে হবে এই জিনিসগুলো। তারপরে এই যে আমি হচ্ছে সুজি নিয়ে নিচ্ছি 1 বাটি মতো,
তো 1 বাটি মতো সুজি দিয়ে তারপরে সুন্দর করে আর কি যতটা ফেটাবো ততটাই কেকটা ভালো হয়, স্পঞ্জি হয়। তো আমি জানি না, আমি এই প্রথম আর কি করছি। তবে এইটুকু জানি যে কোনো জিনিস খুব ভালো করে ময়দা হোক, আটা হোক, ময়াম দিলে জিনিসগুলো খেতেও ভালো হয় এবং সব দিক দিয়েই পারফেক্ট হয়। এটুকু অন্তত জানি। তো যাই হোক, এরপরে সুজিটা আমি দিয়ে ভালো করে গুলে একটু রেখে দিয়েছি। তো ওটা হচ্ছে থাক কিছুক্ষণ ভেজানো, যেহেতু সুজি একটু টাইম লাগবে ভিজতে। আর এদিকে আমি হচ্ছে একটা কাগজ গোল রাউন্ড করে কেটে নিচ্ছি। জানি না কতটা পারফেক্ট হবে, তবে হাতের আইডিয়ায় আর কি কাটছি। খারাপ হচ্ছিল না জানো তো, বেশ ভালোই হয়েছে। একেবারে যে হাতের আইডিয়া করে কেটেছি এতটাও যে পারফেক্ট হবে সেটাও কিন্তু ভাবিনি। যাই হোক, তারপরে মনে হচ্ছিল এই দিকটার একটু স্লাইড বাড়ানো আছে, তো ওই দিকটাও হালকা একটু কেটে নিলাম। এই যে এখন মোটামুটি ঠিক আছে। কেক বানাতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আমার যে কোনো জিনিসই নতুন নতুন দেখলেই বানাতে ইচ্ছে হয়। তো এবার দেখো এই যে পুরো রাউন্ড করে কাটা কমপ্লিট। এবার এই গামলাটায় বসিয়ে মাপটা দেখে নিচ্ছিলাম, একদম পারফেক্ট। তো তারপরে এই যে দেখো ব্যাটারটা অনেকক্ষণ মানে ভেজানো ছিল, তো ভেজাতে গিয়ে মানে কি বলবো, অনেকটাই টাইম লেগে গেছে। তো এইখানে দেখো এই যে পুরো গাঢ় হয়ে গেছে, এখন পুরো রেডি কেক বানানোর জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, তারপরে দিয়ে দিচ্ছি তোমার বেকিং পাউডার, বেকিং সোডা। এটা হচ্ছে তোমার কেকটা যখন বসাবো তার 5 মিনিট আগে এই 3টে উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে, ঠিক এই যে এইভাবে ব্যাটারটা আমার তৈরি হয়েছে থপথপে, এখন পুরো রেডি কিন্তু কেকের জন্য। কারণ এই বেকিং পাউডার, সোডা আর হচ্ছে ভ্যানিলা এসেন্সটা কেকের প্রথমেই দিয়ে মিক্স করার কোনো দরকার নেই। যতটা পারবে এগুলো দেওয়ার আগে ফেটিয়ে নিতে হবে তুমি দুধ, চিনি ঠিনি দিয়ে। তারপরে যখন তুমি বসাবে কেকটা তার 10 মিনিট আগে বেকিং পাউডার, সোডাটা দিয়ে সুন্দর করে 10 মিনিট ফেটিয়ে তারপরে বসিয়ে দিলে হয়ে যাবে। তার আগে এই যে দেখো আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়েছিল 10 মিনিট ধরে, তা ঢেকে তারপরে এই যে উঠিয়ে আবার এই যে স্ট্যান্ডে এবার বসিয়ে দিলাম। তো অনেকক্ষণ বসিয়ে দেওয়ার পরে দেখো কেকটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কটা জেমস। অ্যাকচুয়ালি ডেকোরেশন করার মতো কিছু ছিল না, তো একটু দেখতে সুন্দর লাগবে ওই জন্য আমি এইগুলো দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিলাম। তো পুরো 45 মিনিট পর চলে এসেছি কেকটা নিয়ে। আর আমার একটা জায়গাতে একটু ভুল হয়ে গেছে সামান্য, যেই জেমসগুলো দিয়েছিলাম আমি ডেকোরেশনের জন্য সেই জেমসগুলো পুরো ঢেকে গেছে ফুলে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ওই জেমসগুলো আরেকটু পরে দিতে হতো, আমি একটু তাড়াহুড়ো করে বেশি এক্সাইটেড হয়ে আগে দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে একটু ব্যাপার হয়েছে। তাছাড়া মোটামুটি কেকটা এতটা সুন্দর হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর একটু ভেঙে ভেঙে গেছে কেন বলতো, কারণ আমি যেই গামলাটায় বসিয়েছিলাম ওটা পুরো সমান ছিল না, একটু ডিজাইন ছিল। তো ওই কারণে ডিজাইনগুলোর জায়গায় না একটু মানে ঝুরে ঝুরে গেছে যখন আমি বের করছিলাম। আর আমার মেয়ে কখন খাবে, মানে আমি বলছি একটু ঠান্ডা হোক, নাও দেবে না, আগে বের করো আমি খাবো, এরকম ব্যাপার, আমি কাটবো, খুবই এক্সাইটেড ছিল। তো ওই কারণেই একটুখানি ভেঙে ভেঙে গেছে। তাছাড়া এমনি এত সুন্দর হয়েছে কেকটা, তোমরা দেখো পুরো স্পঞ্জি হয়েছে যেমন তেমন, তোমার খেতেও কোনো অসুবিধা হচ্ছে না, একদম দোকানের মতো ঝুরঝুরে হয়েই মুখে মানে অনায়াসেই খাওয়া যাচ্ছে, একদমই কষ্ট হচ্ছে না। সত্যি কেকটা এত সুন্দর বানাবো আমি এটাও ভাবতে পারিনি, অসাধারণ হয়েছিল। আর মেয়ে দেখো খাচ্ছে, বলছে হেভি সুন্দর হয়েছে মা, সত্যি একদম মনেই হচ্ছে না যেটা মানে বাড়িতে বানানো কেক। তো তোমাদের দাদাভাইও খেয়ে বলছিল যে সত্যি এই কেকটা এর আগে 2 দিন বানিয়েছো, ওর থেকেই আজকের কেকটা একদম পারফেক্ট হয়েছে। তো সত্যি সুজি দিয়ে কেক বানিয়ে আমি একদম পারফেক্ট 100-এ 100। সত্যি আমি নিজেও তারপরে খেয়ে দেখছিলাম, দারুণ হয়েছে, দারুণ। তো এভাবে তোমরাও ট্রাই করতে পারো। কেকটা সত্যি খাচ্ছিলাম আর এত মানে এক্সাইটেড ছিলাম, এত খুশি ছিলাম যে এত দারুণ একটা কেক বানাতে পারবো, সত্যি আমি ভাবতে পারিনি। আমার কিন্তু ভীষণ খুশি লাগছে। যখন তুমি কোনো কিছু বানাতে যাবে তখন দেখবে খুব মানে খামতি হয় মনে, তারপরে যদি জিনিসটা তুমি পারফেক্ট বানাতে পারো তাহলে কতটা যে আনন্দ হয় সেটা তো যারা করে তারাই জানে, তাই না? তো দেখো এই ক্লিপটা একটু সকালে নেওয়া, অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই কারণে। যাই হোক, এই যে দেখো কেকটা কিন্তু সকালেও খাওয়া হচ্ছে, কারণ রাতের বেলা তো খেয়েছি পেট ভরেই সবাই 5 জন, আর সকালবেলাও টিফিন হয়ে যাচ্ছে। সত্যি কথা, এবার তোমাদের একটা কথা বলি, আমার এই কেকটা বানাতে কিন্তু সামান্য একদম একদম সামান্যই অল্প খরচা হয়েছে। তো সচরাচর কেক সত্যি কথা আমাদের খেতেই ইচ্ছে করে, কিন্তু এই যে বাইরে গেলেই দাম বেশি, এক একটা কেক প্রায় 300-400 টাকা নিয়ে নেয়, যার জন্য আমরা খেতেও পারি না, পেটও ভরে না, মনও ভরে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো বাড়িতে যদি সামান্য কিছু উপকরণ থাকে তোমাদের, এই দিয়েই কিন্তু তোমরা দুর্দান্ত কেক বানিয়ে ফেলতে পারো আমার মতো। সত্যি কথা আজকের কেকটা বানাতে আমার 30টা টাকা খরচা হয়েছে। যদি তোমাদের ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, সোডাটা কেনা থাকে তাহলে তোমরা সীমিতই খরচায় কিন্তু বাড়িতে যখন তখন কেক বানিয়ে খেতে পারবে। শুধু বড়দিন উপলক্ষে না, সব যখন মনে হবে তখনই, মানে
মানে সব দিন উপলক্ষেই খেতে পারবে, বুঝলে? তো এটাই আমি তোমাদের বললাম। যাই হোক, আমি তো এবার বড়দিনে কেক বানাইনি, 1 জানুয়ারিতেও বানাইনি। তো সত্যি কথা বলতে কেক বানানোর জন্য একটা টাইমের দরকার পড়ে, সেই টাইমটাই হয়ে উঠছিল না। আজকে ফাইনালি হলো, তাই করেও ফেললাম। চলো আজকের মতো এটুকুই।